নমস্কার, স্বাগত সকলকে। কেডিপি ফিট জোনে সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। আজ আমি সূর্য নমস্কার বা সূর্য প্রণাম আসনটি সম্বন্ধে বলবো এবং সাথে বলবো এই আসন করার পদ্ধতি এবং উপকারিতা সম্বন্ধে। বহু প্রাচীনকালের মুনি ঋষিগণ তাদের শিষ্যদের এই আসনটি করার উপদেশ দিতেন এবং জানাতেন যে এই সূর্য নমস্কার বা সূর্য প্রণাম আসনটি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার প্রাক্কালে 30 থেকে 45 মিনিট সময় বরাদ্দ করে 12টি স্টেপে 3 থেকে 5 বার সঠিক পদ্ধতিতে সম্পন্ন করতে পারলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া বলা হয়ে থাকে একজন ব্যক্তি জিমে গিয়ে সময় ও অর্থ ব্যয় করে যে উপকারিতা পেয়ে থাকেন, কিংবা একজন স্পোর্টসম্যান দৌড়ের পর যে ক্লান্তি শ্রম দিয়ে যে উপকারিতা পেয়ে থাকেন, তার থেকেও বেশি এই সূর্য প্রণাম বা সূর্য নমস্কার আসনটি দ্বারা সম্ভব হয়। তো এই আসনটি সঠিক পদ্ধতিতে প্রতিদিন করতে পারলে আমরাও এই উপকারিতা পেতে পারি। এখন বলি, এই আসনটি করার 12টি স্টেপ রয়েছে, যথা প্রণামাসনা, হস্ত উত্থানাসনা, পদহস্তাসনা, অশ্ব সঞ্চালনাসনা, এটা হচ্ছে বাম পা ব্যবহার করে। এরপর অধমুখ দণ্ডাসনা, এই অধমুখ দণ্ডাসনার সময় নিঃশ্বাসকে হোল্ড করতে হয়। এরপরে অষ্টাঙ্গাসনা, ভুজাঙ্গাসনা, অশ্ব সঞ্চালনাসনা, তবে এই অশ্ব সঞ্চালনাসনাতে ডান পা ব্যবহার করতে হবে। এরপর পর্বতাসনা, পদহস্তাসনা, হস্ত উত্থানাসনা, আবারও প্রণামাসনা, এই আসনটি সম্পন্ন করতে হবে। তো আসুন এই আসনটি আমরা পরপর 12টি স্টেপে সম্পন্ন করি। তো প্রথম, মেরুদণ্ড সোজা রেখে সূর্য উদয় হয় যেদিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে প্রণাম ভঙ্গিতে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। এইভাবে প্রণামাসনা, হস্ত উত্থানাসনা, পদহস্তাসনা, অশ্ব সঞ্চালনাসনা বাম পা ব্যবহার করে, অধমুখ দণ্ডাসনা, শ্বাসকে হোল্ড করে, অষ্টাঙ্গাসনা, ভুজাঙ্গাসনা, পর্বতাসনা, ডান পা ব্যবহার করে অশ্ব সঞ্চালনাসনা, পদহস্তাসনা, হস্ত উত্থানাসনা, প্রণামাসনা। এই হলো 12টি স্টেপ সূর্য নমস্কার করার। এটি যদি আমরা প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার প্রাক্কালে 30 থেকে 45 মিনিট সময় বরাদ্দ করে সঠিক পদ্ধতি অবলম্বন করে করতে পারি, তো বহু রোগ থেকে মুক্তি পেতে পারি। কারণ এই সূর্য নমস্কারের মধ্যে রয়েছে আমাদের জিমে গিয়ে কায়িক পরিশ্রম করে বা আমরা যে ছুটে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় সেটা হয়, এবং প্রতিটা শরীরের অভ্যন্তরীণ থাকা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, স্বাভাবিক, সুন্দর, সুগঠিত থাকে এবং তাদের কার্যক্ষম স্বাভাবিক থাকে। সেসব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, সুন্দর হয়ে ওঠে এবং আমাদের সুস্থ সতেজ থাকতে সাহায্য করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি বা আপনারা রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চাইছেন সেটি কমেন্ট সেকশানে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো যোগব্যায়াম নিয়ে সমস্যার সমাধান উপস্থাপনা করব আপনাদের কাছে। তো এখন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। টাটা।